4 নাম্বার গিয়ারে যেটা বুঝতেছি 109-10-এ গিয়ে লিমিটার হিট করতেছে। Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আর আজকে আমরা কি করব জানেন? এই বাইকটা কোন গিয়ারে কীরকম কি পাওয়ার উঠে এই ব্যাপারটা নিয়ে হালকা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আর এই জন্য আমরা আজকে ঢুকতেছি হচ্ছে 300 ফিট। মূলত আমি এই হর্নেটটা নিয়ে অনেক জায়গায় গেছি, অনেকভাবে চালাইছি, অনেকের সাথে দেখা গেছে যে চেঞ্জ করছি, রেস করছি, এরকমও করছি। বিশেষ করে জীবন ভাই তো একবার বলতেছিল যে এই বাইকটাকে ধরা যায় না ভাই সিভিআর নিয়ে। কিন্তু এই বাইকটা কোন গিয়ারে কীরকম কী পারফরমেন্স দেয়, আসলে আমি যখন নিয়েছিলাম তখন বাইকটা একদম নতুন ইঞ্জিনের ছিল, এই কারণে ওইভাবে না চেক করা হয় নাই। এই জন্য একটু আজকে 300 ফিটে নিয়ে আসছি। যদিও 300 ফিট একটু রিস্কি জায়গা, মানে রিস্কি না, আসলে রিস্ককে এড়ানোর জন্য এটা আমাদের জন্য মাঝে মধ্যে রিস্কি হয়ে দাঁড়ায়, যারা আমরা হচ্ছি একটু স্পিড টেস্ট বা পারফরমেন্স টেস্ট করার জন্য 300 ফিটে আসি। কারণ এখন স্পিড মেজারমেন্ট গানগুলো নিয়ে আসে তো পুলিশ, তো ধরে কেস করে দেয়। আর দেশের রাজনৈতিক পরিস্থিতি ইলেকশনের কারণে একটু খারাপ, এই কারণে বাইকের উপরে একটু বিশেষ নজরদারি চলতেছে। তো সার্বিক সব মিলায় হচ্ছে বাইক নিয়ে এখন চালানোটা একটু রিস্ক, মানে রিস্ক না আসলে ঠিক আছে যদি আপনার পেপারস অ্যান্ড সব ঠিক থাকে। আর আমার তো বেশিরভাগ বাইকে হচ্ছে আমার নামে কাগজ থাকে না, কারণ জানিনি আমি আসলে বেশিরভাগ আমার 3টা বাইক মনে হয় এখন নিজের নামে কাগজ আছে। এক হচ্ছে MT, 2 হচ্ছে FZ25 অ্যান্ড 3 হচ্ছে F250। এছাড়াও আর অনেকগুলো বাইকের কাগজ আমার নামে আছে, যে বাইকগুলো আমার কাছে নাই। বাট এই হর্নেটটার কাগজ আমার নামে না, এই একটা ফাপড় আছে আর কি। আর আরেকটা ফাপড় আমার পকেটে বাজতেছে, সেটা হলো ফোন। বলছি না ভিডিওটা অন করলে প্রচুর ফোন আসে আমার, আর এই জিনিসটা আসলে খুবই বিশ্রী লাগে আমার কাছে। যাই হোক, ভিডিও টাইমে ফোন ধরে লাভ নাই। ফোনের টাইমে যেমন ভিডিও করি না, ঠিক ওরকম ভিডিওর টাইমেও ফোন ধরবো না। এই জায়গাটায় এত জ্যাম, আজকে কি 300 ফিটে ঢুকতেই চেকপোস্ট বসাইছে কিনা কে জানে। যাক, চলেন আস্তে ধীরে এখান থেকে আগা 300 ফিটে যে কাহিনীটা শুরু করি। অ্যান্ড হালকা হালকা শীত টিত সব কিছু পরাতে নাক টাক বন্ধ হয়ে যায় মাঝে মধ্যে। মানে আমার ঘরটা হয়ে গেছে কি, রোদের আলো আসে তো, সকালে রোদ এসে দেখা যায় ঘর গরম হয়ে যায়। আবার মাঝে মধ্যে ভোরবেলা লাগে ঠান্ডা, এই ঠান্ডা গরমে মাঝে মধ্যে ঘেমে যাই, মাঝে মধ্যে ফ্যান অন করলেও ঘামি, মাঝে মধ্যে ফ্যান অফ করলেও ঠান্ডায় কাঁপি, এরকম একটা অবস্থার মধ্যে থাকি। শহরে আমরা যারা থাকি দিনের বেলা তো আসলে শীত বুঝি না, বলতে গেলে সন্ধ্যা রাত পর্যন্ত বুঝি না, রাতে হালকা পাতলা বোঝা যায়। ভাই এইখানে আবার কি ঘটছে, এক এক জায়গায় এক এক কাহিনী। এই যে অটো দেখেন এখানেও ঢুকে পড়ছে, কিছু একটা এখানে ঘটছে যে কারণে এরকম জ্যাম। এই বড় বড় দোতলা বাসগুলো আসলে একটু মুভমেন্ট করতে গেলে পুরো রাস্তা আটকে যায়, এই জন্য এখানের এই অবস্থা। যাই হোক, চলেন 300 ফিট ঢুকি অ্যান্ড ছোট্ট একটা রাইডই করবো। আজকের ভিডিওটা আমি বেশি বড় করব না, আসলে আমার নিজেরও একটু দেখার ইচ্ছা যে বাইকটার ইঞ্জিন পাওয়ার অ্যান্ড এগুলা কোন গিয়ারে কীরকম কী দেয়। টপ গিয়ারে আমি জানি 120 পর্যন্ত খুব সুন্দর উঠে, এবং তারপরে আর উঠতেই থাকে, হয়তো 128-30 পর্যন্ত এই বাইকটা উঠবে বলে আমার মনে হয়, যদিও আমি জানি না, জাস্ট ধারণা থেকে বলতেছি। এই তো 300 ফিট চলেই আসছি, এখনই আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে খারাপ হবে না, 150 সিসি বাইকের চেয়ে তো অবশ্যই ভালো হবে। এনে এই বাইকটায় তেল ভরছি সেই কবে 2-3 কাটা শেষ হয়েছে, 136 কিলো চালাইছি অলরেডি। ও না, কমও শেষ হয় নাই একদম, 300-350 কিলো হয়তো চালানো যাবে এক ট্যাঙ্কে। যেহেতু আমি শহরের ভিতরে চালাইছি সেহেতু তো একটু কম মাইলেজ পাবো, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করলেই ইজিলি আমরা যাইতে পারবো। 4 নাম্বার গিয়ারে আছি আমি, আমাকে একদম থামাইতে হবে সামনে গিয়ে। ওই যে বাইকগুলো থামছে ওইখানে গিয়ে থেমে দেন ওইখান থেকে শুরু করব এই এক্সমোশন। আজকে তো কোনো ছুটির দিন না, কিছু না, এরা আবার আজকে এরকম একসাথে হইতেছে কেন? এই রেসিং বাইক মাইক একসাথে হইলেই ভয়টা লাগে। এরা যেদিন একসাথে হয় ওই দিনই হচ্ছে বেশিরভাগ ঝামেলাগুলো হয়, মানে পুলিশ টুলিশ দাঁড়ায়। আচ্ছা, একদম জিরোতে আছে। হ্যাঁ, আমি একটু ইমার্জেন্সি দিয়ে নেই, হ্যাজার্ড দিয়ে নেই। ওকে, চলেন ফার্স্ট গিয়ারে। ইজি 36 পর্যন্ত হিট করছে, অ্যান্ড আমি একদম লিমিটারে নিচ্ছি না। হ্যাঁ, সেকেন্ড গিয়ারে লিমিটারে উঠে গেছিলো 65-66 এরকম গিয়ে লিমিটারে উঠে গেছিলো। অ্যান্ড এবার থার্ড গিয়ার, অ্যান্ড দেখি থার্ড গিয়ারের পাওয়ার কীরকম। বিরানব্বই পর্যন্ত গিয়ে দেন লিমিটার হিট করছে। আরে শার্টের কলারটা হেলমেটের মধ্যে বাইরাবাইরি শুরু করছে, কি একটা বাজে অবস্থা।
সামনের বাইকগুলো খুব বাজেভাবে চালাইতেছে। আচ্ছা, এবার 4 নাম্বার গিয়ার। আমি কিন্তু নর্মালি বসা, কোনো লিন টিন হই নাই। 4 নাম্বার গিয়ারে যেটা বুঝতেছি 109-10 গিয়ে লিমিটার হিট করতেছে। তাহলে বুঝেন 120 পর্যন্ত কত ইজিলি উঠে যাবে। ভাই পাওয়ারফুল, মানে লিমিটার পর্যন্ত যে যায় একদম ভাই উড়ে উড়ে যাইতেছে, মানে কোনো স্লো বা ওই ব্যাপারটা নাই, একদম লিমিটার পর্যন্ত একভাবে যাইতেছে। 4 নাম্বার গিয়ার পর্যন্ত কোনো আছে না যে স্ট্রাগল করতেছে, এরকম কিছু না। লিমিটার যদি না থাকতো তাহলে যে কোন পর্যন্ত উঠতো কে জানে। ইঞ্জিন পাওয়ারফুল, এটা নিঃসন্দেহে। অ্যান্ড হালকা বাইক তো, আর আমি একা, ইঞ্জিন বেশ পাওয়ারফুল। ওই গাড়িটার উপরে পতাকা লাগায় রাখছে আর এত জোরে চালাইতেছে, পতাকাটা ভাঙ্গে ভাঙ্গে একটা অবস্থার মধ্যে আছে। আচ্ছা, আমরা চলেন 5th গিয়ারে যাই। 5th গিয়ারে গিয়ে সামনে যদি চেকপোস্ট না থাকে তাহলে হালকা করে একটু ট্রাই করব আর কি, যে কতটুকু কি যায়। নিচের দিকে নামলে স্পিড একটু উঠবে বেশি, এটা স্বাভাবিক। অ্যান্ড ওই যে যারা রেস করে ওরা আবার এখানে দাঁড়াইছে, সামনে কি চেকপোস্ট বসছে কিনা কে জানে। এখানে তো সবগুলা না, 2টা বাইক অনলি দাঁড়াইছে, আরেকটা বাইক অন্য ছিল। ওরা মনে হয় এখানে ছবি তুলবে, সুন্দর রোদ পড়ছে তো। আচ্ছা, 60-এ আছে, 5 নাম্বার গিয়ারেই চলতেছে বাইক। আর উপরে উঠে রাস্তা ফাঁকা দেখলেই আমরা ছোট্ট করে একটু টান দেওয়ার ট্রাই করব। আচ্ছা, এই বাইকটার একটা ঝামেলা আছে, এটার হ্যান্ডেলে দেখেন একটা ভাইব্রেট ফিল হয়। সবগুলো হর্নেটই দেখেন ছেড়ে দিলে হ্যান্ডেল মনে হয় যে, মানে চাকা মোটার কারণে হয়তো বা হ্যান্ডেল মনে হয় যে ভাইব্রেট করতেছে বা ট্যাঙ্ক স্ল্যাপিং হবে বা কোনো কিছু এরকম লাগে। চলেন দেখি 5 নাম্বার গিয়ারে পাওয়ার কীরকম কি। যে বাইকটা এক পেছনে অলরেডি পড়া শুরু হয়ে গেছে, আর এবার গাড়িও পেছনে পড়া শুরু হয়ে যাবে। আরে আরে আরে, আজকে এত ভিড় কেন? 300 ফিটের রাস্তা, আজকে এত ভিড়। এখানে তো এই তো সমান রাস্তা, 108, 10, 11, 12, 13, এখন আবার উপরের দিকে উঠতেছে। 15 পর্যন্ত উঠে গেছিল, 115-তে হিট করছে এইখানে। চেকপোস্টটা নিয়ে একটু সন্দেহের মধ্যে আছে, যে চেকপোস্ট আছে না নাই, আছে না নাই। চলেন এইবার একটা রিস্ক নেই। মোটামুটি 120 খুব ইজিলি উঠবে। আজকে বাতাস অনেক ভারী ভাই, এই কারণে স্পিড খুব একটা নিতে চাইতেছে না বাইক। দেখা যাক, লিন না হইলে 115 পর্যন্ত হিট করতেছে, আর যদি লিন হয় তাহলে স্পিড একটু বাড়বে 16। ভাই বাতাস অনেক ভারী, এই জন্য স্পিড উঠতে চাইতেছে না। অনেক ভারী মানে অনেক ভারী, 115 পর্যন্ত একদম ইজি উঠতেছে, এরপরে বাইক আটকে যেতেছে। এই হচ্ছে বাইকের কাহিনী। তবে পাওয়ার আছে, মানে একটা 184 সিসির বাইক অনুযায়ী, এত ভালো মাইলেজ দেওয়া একটা বাইক অনুযায়ী বাইকটার মধ্যে পাওয়ার মোটামুটি একদম খারাপ না, মানে সুন্দর পাওয়ার আছে। আমি দেখেন নাই ভোদাই উল্টা যাইতেছে মোটর সাইকেল নিয়ে, ভোদাই চিনে রাখুন। এখন একটা হেলমেট পড়ছে 250 টাকা করে না 300 টাকা করে বিক্রি হয়, মানে ওই হেলমেট আরও মাথা ফাটাবে। এই যে আরেক ভোদাই, এই যে সুন্দর একটা ভোদাই নীল রঙের। আর মামারা দেখেন না ব্রেক করে থামায় আছে কই। আর এখানে বাস স্ট্যান্ডটা কি বুঝা দিছে, এনে যারা থামবে তারা মানে কিভাবে কই যাবে এখান থেকে? তাহলে তো এখানে একটা রিক্সার স্ট্যান্ড হইতেই হবে। রিক্সার স্ট্যান্ড না হলে যে দেখুন ওইখানেও রাস্তার মাঝখানে একটা বাস স্ট্যান্ড, এনে যে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডে যারা থামবে তারা এরপরে মানে কেমনে কি এখানে ওই মিডলের রোডে নাইমা দেন কেমনে কি ভাই বাস স্ট্যান্ড দিব এই রোডে? এটা সার্ভিস লেন, মিডলে মেইন এক্সপ্রেসওয়েতে বাস স্ট্যান্ড দিয়ে বসে রয়েছে। হোয়াট দ্য ফান, কেমনে কি? যাই হোক, আমি আসলে এখানে আমার ছোট্ট একটা কাজও আছে, বাইকের পারফরমেন্সও দেখা দরকার ছিল, এই জন্যই এখানে আসা। এক কাজ করব, সামনে থেকে চলেন আর একটু রাইড করে আসি, কারণ এইখানে যে আসবে সে মাত্র ফোন দিছে, তো তার এখানে আসতে সময় লাগবে। তো সামনের গোল চত্বর থেকে ঘুরে আমরা এখানে আসি, এটাই মনে হয় বেটার হবে। আর এদিকে রাস্তাটা একটু ফাঁকা দেখা যাইতেছে। চলুন আরেকবার দেখি। 4 নম্বর গিয়ারে আছে, 4 নম্বর গিয়ারে আমরা স্পিড তুলবো মোটামুটি 100 আপ, 80 পার, 90 পার, 100 আপের পরে 5-এ দিয়ে দিলাম।
না, আজকের বাতাস যে পরিমাণ ভারী, বাইক 110-এর পরে ওই 15 পর্যন্তই, এরপরে গিয়ে আর নিতে পারতেছে না, বাইক স্পিড নিতে পারতেছে না। তবে হ্যাঁ, এই বাইক নিয়ে আমি হালকা বাতাসের সময় চালাইছি, 120 পর্যন্ত এত সুন্দর উঠে এবং তারপরে উঠতেই থাকে। আর জানেন তো বাংলাদেশের যে রাস্তাঘাট, 120-এর উপরে চালানোর মতো রাস্তা আসলে রাস্তা আছে, কিন্তু রাস্তার যে ট্রাফিকের অবস্থা 120-এর উপরে আসলে চালানোর মতো অবস্থা নাই। এই হলো অবস্থা। আর সামনে যাব না, এখান থেকে চক্কর কাটি, মানে ঘুরায় ফেলি। কারণ অনেকে এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে কি ঘোরানোর জায়গা আসলে না, ফুল গোল চত্বরটা ঘুরে দেন, ঘোরানোই ভালো। সুন্দর বিকেল বিকেল এখানে আসছি, ভালো লাগতেছে। আগে যখন উত্তরা থাকতাম তখন তো এটা ছিল বাসার খুবই কাছে, মানে 10 মিনিটে চলে আসতাম। এখনও খুব যে দূর তা না, বাট জ্যামের কারণে এদিকে আসতে একটু ভয় লাগে। মানে ভয় না, আসলে বাজে লাগে আর কি, জিনিসটা ভালো লাগে না, জ্যাম জটলা পার হয়ে। এই হলো অবস্থা ভাই। এই রাস্তায় আসলে সব বাইকই আমার কাছে উইক লাগে। বাংলাদেশে যতগুলা বাইক আছে, একবার একটা KTM 200 চালাইছিলাম, ওটা নিয়ে কিছুটা মজা লাগছিল, বাট ওই যে 135-এর পরে ওই বাইকও আর আসলে মানে দুর্বল হয়ে যায়। 135-এর পরে আর কি বা চাই আমরা বাইকের কাছ থেকে? যতদিন ইনলাইন 4 বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল না হবে, ততদিন পর্যন্ত আসলে রাইডের রিয়েল যে ফিল, রিয়েল যে এক্সপিরিয়েন্স, ওইটা আমরা নিতে পারবো না। এটা যেমন সত্যি, ঠিক ওরকম বাংলাদেশে ইনলাইন 4 দিলে আসলে কোম্পানি বিজনেসও করতে পারবে না, কারণ আমাদের দেশের পলিটিক্স বিজনেস ফ্রেন্ডলি না। বাইকের অনুমোদন দেয়, দেখা যায় আবার বাংলাদেশে সিবি ইম্পোর্ট করা যাবে না, এই যাবে না, সেই যাবে না, বিভিন্নভাবে আটকায় দেয়। তো এখানে বিজনেস করা কঠিন। আচ্ছা, আমার ছোট্ট একটা কাজ আছে এখানে, আমি কাজটা একটু সেরে না হয় আবার আসতেছি। ততক্ষণ রোদের আলো থাকবে কিনা জানি না, আগে কাজটা সারি এদিকে, কারণ কাজ হচ্ছে সবচেয়ে আগে। বাইক নিয়ে তো ঘুরতে হবেই, জানতে হবেই, কিন্তু এর মাঝখানে কাজ ভুলে গেলে চলবে না। এই গোলচত্বরের দিক থেকে ডুমনি কই আমার জিজ্ঞেস করতে হবে, ডুমনির কাজটা সারি, দেন আসতেছি আবার আপনাদের কাছে ফেরত। কি সুন্দর একটা রাস্তাঘাট ছিল না এতক্ষণ, কিন্তু ওই রাস্তাঘাট ছেড়ে চলে আসছি এরকম জ্যাম ট্যাম পার হয়ে আবার শহরে, একটা মেট্রো রেল স্টেশনের সামনে। ওরে ভাই, যে জ্যামটা পার হয়েছি সন্ধ্যার পরে, যে ঢাকার শহরে এরকম জ্যাম হয় আইডিয়া ছিল না আমার আসলে। 7:50 এখন বাজে। MSI ভ্লগসের মোবাইলে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়াইছি, আর ওই বাসের ওয়াইপারটা চলতেছে, ওয়াইপারের সুইচ চালু, ওয়াইপারের ডান্ডি নাই, মোটরটা খালি ঘুরতেছে। ও মা গো ভাই, জ্যামের আসল মজা আজকে নিয়ে নিচ্ছি। তবে এই রাস্তাটা রাতেও মোটামুটি ভালোই আলো দেখতেছি এখানে আসার পর। মানে আমিও তখন যখন ভিডিওটা অফ করছি, অফ করে হলো আমার ওই যে কাজগুলো ছিল ওগুলো সারলাম, সেরে টেরে 300 ফিট থেকে এদিকে আসলাম, যে শহরে হয়তো কোনো ঘটনা ঘটবে ওইগুলাই শেয়ার করবো আজকের ভিডিওতে। বাট এখানে আসার পরে দেখলাম যে আসলে ঘটনা তো দূরের কথা, এখানে তো রাস্তায় আসলে চলার অবস্থাই নাই। তারপরে তো এই রাস্তাটায় আসার পরে মোটামুটি বাইকে পা উঠায় চলতে পারতেছি, এতক্ষণ পা নামায় নামায় পুরো রাস্তা আসতে হয়েছে বলতে গেলে। আর পেছন থেকে লোকজন এমনভাবে হুমড়ি খেয়ে এসে পড়ে। আর এখানে আবার এই সিএনজির কী হইলো, এ ধরেন এই সিএনজিটা যে পার হবো, পিছনে থেকে হুমড়ি খায় পড়ে। আসলে রেগুলার রাতে এরকম, মানে রেগুলার রাতে না, রেগুলার এরকম ভিড় ভাট্টার মধ্যে বের হই না, তো আমি নিজেই হয়তো নুব হয়ে গেছি, এই কারণেই এত ঝামেলার মধ্যে আমি পড়তেছি, এরকমটাও হইতে পারে হয়তো। যাই হোক, চলে আসছি আবার শহরে ফেরত। অ্যান্ড ভিডিওতে আর মনে হয় নতুন কোনো কিছু আজকে অ্যাড হবে না, এই জ্যামের মধ্যেই আজকে শেষ হয়ে যেতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে একটা ছোট্ট করে প্লিজ একটা ছোট করে একটা লাইক দিয়ে যান। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর আপনার শহরে জ্যামের কী অবস্থা। আর যতক্ষণ এই জ্যাম থেকে বের হয়ে পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.